আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইয়ামু আরাফা। প্রিয় দর্শক, শুরুতেই দুঃখ প্রকাশ করছি, আমাদের শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ এয়ারপোর্ট রোডে গাড়িতে আটকে পড়ায় বিলম্ব হয়েছে ওনার অনুষ্ঠানে আসতে। এই জন্য আমাদের অনুষ্ঠান শুরু করতে বিলম্ব হয়ে গেল, আমরা দুঃখিত। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ থেকে রনি বলছি। জি ভাইয়া, বলুন। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার কি ভালো আছে? জি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্ন কুরবানি বিষয়ে। জি বলুন। কুরবানি আমি দিয়েছি আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে। তো আসলে ঈদুল আজহার দিনে যে ঈদের মাঠ থেকে এসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু জবাইয়ের পর সে মাংস যে খেতেন, তো এক্ষেত্রে আমাদের জন্য নিয়মটা কি? আমরা কি ঈদগা থেকে এসে পশু জবাই করবো, ওই মাংস দিয়ে খাবো, না আসলে ঈদের মাঠ থেকে এসে পশু জবাইয়ের পরপরই অন্য কোনো কিছু খেলেও চলবে? আর ধন্যবাদ। আমার হ্যালো, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তারপর এটা এটা তো শেষ হয় নাই। জি বলুন। আর আমার পরিবারের যারা সদস্য, তাদের জন্য কি একই অনুরোধ করতে হবে, না তারা শুধু ঈদগাহ থেকে এসলেই খেতে পারবে? আর দ্বিতীয় প্রশ্ন, তাকবীরের তাশরিফ যেটা, জি, তাকবীরের তাশরিফটা কখন থেকে পড়তে হয়? পয়লা জিলহজ থেকে, সেটা এই দেশের সাথে না সৌদি আরবের সাথে মিল রেখে, না তাকবীর। নয় জিলহজ থেকে? হ্যাঁ, তাকবীরটা পড়তে হয়। ধন্যবাদ আর এটা শেষ কবে? অনেকে বলে ধন্যবাদ আরাফার দিন। আপনাকে। আপনার প্রশ্নটা আমরা পেয়েছি, যদিও ভাঙা ভাঙা এসছে, হয়তো যান্ত্রিক কারণে। ওনার প্রথম প্রশ্ন, উনি জেনেছেন কোরবানির ঈদে কোরবানির পশু জবাইয়ের পর তার মাংস দিয়ে সকালে খাওয়া শুরু করতে হয়। এটা কি যিনি কোরবানি দিবেন তার জন্য, না পরিবারের সবার জন্য এটা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস সাব্যস্ত হয়েছে। তাই এটাকে নির্ভর করে একদল উলামায়ে কেরাম বলেছেন এই কাজটি মুস্তাহাব বা মানে উত্তম। যদি কেউ কোরবানি পশু জবাই করে তারপরে সেই পশু থেকে গোশত নিয়ে তিনি খাবার শুরু করেন ওই দিনে, এটা উত্তম। তবে এটা শুধুমাত্র যিনি মুদাহহি, মানে যিনি কোরবানি করবেন, এটা তার জন্য প্রযোজ্য। মানে গোটা ফ্যামিলির পরিবারের অন্যান্য সদস্য সবাই আছে সবার জন্য না, শুধুমাত্র মুদাহহি যিনি কোরবানি করবেন তার জন্য প্রযোজ্য। যেহেতু এই এই আমলটি অন্যদের কাছ থেকে এইভাবে সাব্যস্ত হয়নি, শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটি আমল সাব্যস্ত হয়েছে, শুধু ফেয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মর্মে এই বর্ণনা সাব্যস্ত হয়েছে। তাই পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তারা এর জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। এক্ষেত্রে তিনি ঈদগাহ থেকে এসে অথবা ঈদের সলাতের পরে অন্য খাবার যদি তার প্রয়োজন হয়, খিদা কষ্ট করার চেয়ে তিনি খাবার খেতে পারেন, কিন্তু সুন্নাহ হচ্ছে যদি তার পক্ষে সম্ভব হয় তিনি এই কাজটি করবেন, মানে কোরবানির গোশত দিয়ে খাওয়া শুরু করবেন। কোরবানির গোশত দিয়ে খাওয়া শুরু করবেন। কিন্তু যদি দেখা যাচ্ছে যে কোনো না কোনো কারণে তার পক্ষে সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তিনি অন্য যে কোনো খাবার খেতে পারবেন। এখন কেউ যদি পরিবারের সদস্যদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবেসে
তিনিও কোরবানির মাংস দিয়ে সেদিন খাওয়া শুরু করেন, সেটা করতে পারবেন? হ্যাঁ, করতে পারবেন, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআসি যেখানে পাওয়া যাবে, অনুসরণ যেখানে পাওয়া যাবে, কোনো সন্দেহ নেই সেই কাজটি সওয়াবের কাজ হবে, সেটা যতই ক্ষুদ্র হোক না কেন। যে কেউ কেউ করতে পারবেন। যে কেউ করতে পারবেন। তো এবারে করোনা পরিস্থিতিতে আরেকটি বিশেষ বিষয় এরকম, অনেকে তো হয়তো আপনার ঈদের জামাতে যাবেন না, তো তাদের জন্য কি অবস্থা হবে? যারা ঈদের জামাতে অংশগ্রহণ করবেন না, তারা মানে নির্দিষ্ট সময় জামাতে সালাত আদায় করবেন, সালাত আদায় করার পরে তারপরে কোরবানি করতে পারবেন। সেক্ষেত্রে কোরবানি করার পর তাদের সালাতের পরেই কোরবানি করবেন। শর্ত নয় যে মানে ঈদের জামাতের জন্য তারা অপেক্ষা করবেন, বরং বিশেষ পরিস্থিতিতে তারা করবেন। হ্যাঁ, সালাত আদায় করার পরে তারা কোরবানি করতে পারবেন। বাসায় ওনারা ঈদের পরিবর্তে কি সালাত আদায় করবেন? এটা আমরা তো মানে রমজানের ঈদে দেখেছি, যেটা সেটা হলো ঈদের সালাত যদি কেউ আদায় করতে চান তিনি একাকী ঘরেও আদায় করতে পারবেন। সেক্ষেত্রে হুবহু ঈদের সালাতই আদায় করতে পারবেন, যেটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আমল দ্বারা সাব্যস্ত হয়েছে তিনি এই ধরনের করতেন। সুতরাং কেউ যদি ঈদের সালাত ওজরের কারণে তিনি ঈদগাহে অথবা মসজিদে অথবা মুসলিমদের জামাতের সাথে অংশগ্রহণ করতে না পারেন, তিনি ওজরের কারণে ঈদের সালাত একাকী আদায় করতে পারবেন। একাকী আদায় করার পরে তিনি পশু জবাই করবেন, খুতবার প্রয়োজন নেই। না, সেক্ষেত্রে খুতবা দেবেন না তিনি। আমরা জানলাম প্রিয় দর্শক, উনি আরেকটি প্রশ্ন করেছেন, কোরবানি ঈদ উপলক্ষে যে তাকবীর সেটা কখন শুরু হবে, কখন শেষ হবে? ধন্যবাদ। তাকবীর এটা দুই প্রকার, একটা হচ্ছে তাকবীরুল মুতলাক। তাকবীরুল মুতলাক বলা হয় তাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন মানে জিলহজ মাসের যখনই চাঁদ দেখা যাবে তখন থেকে আরম্ভ করে তাকবীর দেওয়ার ব্যাপারে একটা নির্দেশনা দিয়েছেন। ফাআকসিরু ফীহিন্না তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাসবিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের এই দিনগুলোতে তোমরা বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর, আল্লাহু আকবার, আত তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ ও তাসবিহ সুবহানাল্লাহ, এগুলো তোমরা বেশি পরিমাণে এই দিনগুলোতে করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত, যেন এই সুবিদিত দিনগুলোতে, এই সুপরিচিত দিনগুলোতে যেন তারা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে আল্লাহর নাম উচ্চারণ করে থাকে। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই আইয়ামগুলো মানে এই যে দিনগুলো রয়েছে, মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, এই আইয়াম মালুমাত বলতে বোঝানো হয়েছে পরিপূর্ণ 10 দিনকে, জিলহজ মাসের প্রথম দিন থেকে আরম্ভ করে 10 দিন একেবারে জিলহজ মাসের শেষ পর্যন্ত, এবং এর মধ্যে সন্ধ্যা পর্যন্ত, এর মধ্যে আইয়ামুত তাশরিক পর্যন্ত অন্তর্ভুক্ত হবে। এই দিনগুলোতে অধিক পরিমাণে তাকবীর অথবা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, এটি সুন্নাহ মুতলাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কোনো ধরনের কন্ডিশন ছাড়া সুন্নাহ, এবং আমল সাব্যস্ত হয়েছে দুইজন সাহাবী থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সাব্যস্ত হয়েছে, অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে সাব্যস্ত হয়েছে যে তারা এই দিনগুলোতে তাকবীর বলতেন। তাই জিলহজ মাসের প্রথম দিন থেকে আরম্ভ করে একেবারে কোরবানি শেষ হওয়া পর্যন্ত 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর দেয়াটা হচ্ছে সুন্নাহ এবং সুন্নাত মুতলাকা। এখানে তাকবীরুল মুকাইয়াদ একটা তাকবীরের কথা রয়েছে, যে তাকবীরটি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি তার আমল দ্বারা সাব্যস্ত হয়েছে যে এটি আরাফার দিন থেকে আরম্ভ করে অথবা 9 তারিখ ফজর থেকে আরম্ভ করে 13 তারিখ আসর পর্যন্ত এই দিনগুলোতে বিশেষভাবে প্রত্যেক সালাতের পরে তাকবীর দেওয়ার বিষয়টি একদল উলামায়ে কেরাম সুন্নাহ বলেছেন, কেউ কেউ বলেছেন সুন্নাহ, কেউ কেউ মুস্তাহাব বলেছেন, মানে বিশেষভাবে তাকবীর দেওয়ার বিষয়টি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই রিওয়ায়াতকে নির্ভর করে এটাকে তাকবীর আল মুকাইয়াদ বলা হয় থাকে। আর এটা শুরু হবে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে আরম্ভ করে শেষ হবে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত, প্রায় 5 দিন এটা প্রলম্বিত হচ্ছে। জি জি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। জি আছি। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি পারভিন বলছি সিলগা থেকে। জি বলুন। জি, আমার 3টি প্রশ্ন। 2টি প্রশ্ন করবেন। একটা প্রশ্ন হচ্ছে, প্রথমটা যে করোনা পরিস্থিতিতে ঝুঁকি মনে করে আমাদের মানে যাদের উপরে কোরবানি করা ওয়াজিব, তারা যদি করতে না পারি আমরা গুনাহগার হব না, কিন্তু সওয়াবটা পাবো না। কিন্তু আমি চাই যে গরিবরা যাতে বঞ্চিত না হোক, সেজন্য যদি আমার টার্গেট থাকে যে কুরবানির জন্য 10 বা 12,000 টাকার, তাহলে সেক্ষেত্রে আমি দান করতে চাই। তাই দানটা কি আমি 3 ভাগের 1 ভাগ করব, না মানে নিয়মটা কি সেটা?
আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি এবার চাই যে আমার ছেলে ঈদুল আজহার নামাজটা বাসায় পড়ুক, তার পিছনে আমি, আমার মেয়ে এবং আমাদের গৃহকর্মী মানে 3 জনই মহিলা, তার পিছনে আমরা আদায় করতে চাই, তাহলে নিয়মটা কিরকম হবে? আর তৃতীয় প্রশ্নটা আমরা হচ্ছে, দুটি প্রশ্ন নিচ্ছি বোন, আমরা দুটো বেশি নিতে পারছি না, ধন্যবাদ হ্যাঁ, আপনাকে। আমি সহজে লাইন পাই না তো, আমার একটু হাঁটুর সমস্যার কারণে যে যে নামাজে দাঁড়ানোর অংশটুকু দাঁড়াই পড়ি, কিন্তু সেজদাটা সমান চেয়ারে বসে মানে যদি দিতে চাই মানে হাঁটুতে তো হাত রেখে রুকু করব, কিন্তু সেজদাটা কি ঝুঁকে মানে শূন্যের উপরে না দিয়ে সামনে টেবিল রেখে করা যাবে কিনা? টেবিলটা সম লেভেল হবে না উঁচু লেভেল হতে হবে? এটাই। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। করোনা পরিস্থিতিতে যদি কোরবানি দিতে না পারেন, কোরবানি না করে যদি গরিবদের অর্থ দিতে চান, সেখানে কি ওনার কোরবানির যে বাজেট ছিল সেটা 3 ভাগের 1 ভাগ অংশ দিবেন না কি করবেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, করোনা পরিস্থিতির কারণে সব কিছুই আমরা করতে পারি। ইসলামের গুরুত্বপূর্ণ একটি শাইরা, একটা বড় মানে উল্লেখযোগ্য নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মৌলিক একটি বিষয় হচ্ছে কোরবানি। যদিও এটি আলেমদের মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে, বাকি এটি শাইরাতুম মিন শাআইরিল ইসলাম, ইসলামের মৌলিক যে সমস্ত নিদর্শনগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যিকার মানে ইবাদতের বহিঃপ্রকাশ করা হয় থাকে, তার মধ্যে একটি হচ্ছে কোরবানি। তাই এই কাজটি, সব কাজ যেহেতু আমরা করতে পারি, করার চেষ্টা করাটাই হচ্ছে উত্তম, কোনো সন্দেহ নেই। যদি আপনি এরপরেও কোনো না কোনো কারণে না পারেন, ইসলাম যেহেতু মানে মানুষের উপর মানুষের সাধ্যের বাইরে, সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয় না, সেক্ষেত্রে আপনি যদি না করেন, আপনি এর জন্য গুনাহগার হবেন না। আপনি যেটা বলেছেন সঠিক, গুনাহগার হবেন না। কিন্তু এক্ষেত্রে আপনি সদকা করতে চাইলে মানে কোরবানির ফজিলত পাবেন না, কিন্তু সদকার ফজিলত পাবেন, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে সদকা আপনি যতটুকু সম্ভব ততটুকু করে দিতে পারেন, পুরো টাকাটাও সদকা করে দিতে পারেন। 3 ভাগের 1 ভাগ এই বিধান নাই। 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 2 ভাগ, এই ধরনের কোনো বিধান নেই। সেক্ষেত্রে মানে আপনি যতটুকু সম্ভব ততটুকু আপনি সদকা করে দিতে পারেন, পুরো টাকাটাও আপনি সদকা করে দিতে পারেন। সেখানে সদকার ফজিলত পাবেন, কোরবানির ফজিলত পাবেন না। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের সাথে সম্পৃক্ত, এই জন্য বলে দিচ্ছি, সেটা হলো এই সদকা করা আর কোরবানি করা, দুইয়ের মধ্যে কোরবানি শ্রেষ্ঠ সদকার চেয়ে। এটা খেয়াল রাখতে হবে যে যেহেতু কোরবানি একটা তাআব্বুদ এবং এমন একটি বিশেষ ইবাদত, বিশেষ যার ইবাদত, তাৎপর্য অনেক, ইতিহাস অনেক গভীর, অনেক তাৎপর্যপূর্ণ একটি ইবাদত। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই ইবাদতটি প্রত্যেক জাতির জন্য স্পেশালি নির্দেশ দেওয়া হয়েছে, স্পেশালি নির্দেশ দেওয়া হয়েছে, জাতীয় উৎসব, জাতীয় চেতনার বিষয়। সুতরাং এই বিষয়টি খেয়াল রেখে রাখতে হবে যে আমাদের পক্ষে যথাসম্ভব কোরবানি করার জন্য চেষ্টা করা, এটা হচ্ছে ইসলামের মূল চেতনা। ওনার দ্বিতীয় প্রশ্ন, করোনা পরিস্থিতিতে যদি ওনার ছেলে মসজিদে বা ঈদগাহে যেতে না পারেন, তাহলে ওনার ছেলে ইমামতিতে উনি এবং আরও 2 মহিলা কি নামাজ পড়তে পারবেন? আর পারলে তার বিধান বা নিয়মটা কেমন হবে? তা পড়তে পারবেন, তবে মহিলারা আপনার পিছনে দাঁড়াবেন আর ছেলে সামনে দাঁড়াবে এবং আপনার ছেলের ইক্তেদা করবেন। সেক্ষেত্রে তিনি 2 রাকাত ঈদের সালাত আদায় করবেন। প্রত্যেক রাকাতের মধ্যে তিনি অতিরিক্ত যে তাকবীর রয়েছে, অতিরিক্ত তাকবীর দেবেন। অতিরিক্ত তাকবীরের ব্যাপারে আলেমদের 2টি অভিমত রয়েছে। জুমহুর উলামায়ে কেরাম, আহলুল হাদিস এবং মুহাদ্দিসিন, সালাফ এবং খালাফদের মধ্যে বেশিরভাগ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে ঈদের সালাতের মধ্যে 12 তাকবীর, প্রথম রাকাতে অতিরিক্ত 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 5 তাকবীর। আর হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ বলেছেন যে ঈদের সালাতের মধ্যে 6 তাকবীরের কথা তারা উল্লেখ করেছেন। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর, মোট 6 তাকবীরের কথা উল্লেখ করেছেন। এই মতটি হানাফি মাযহাবের উলামায়ে কেরাম, এই মর্মে তারা একটা হাদিস বর্ণনা করে থাকেন। হাদিসটিকে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন। অবশ্য জুমহুর উলামায়ে কেরাম, আহলুল হাদিসগণ এই হাদিসকে দুর্বল বলেছেন। সুতরাং কেউ যদি অতিরিক্ত তাকবীর তিনি 6 তাকবীর দেন, দিতে পারেন। কেউ যদি 12 তাকবীর দেন, তিনি তাও দিতে পারবেন। 12 তাকবীরে এই সালাত তিনি আদায় করবেন 2 রাকাত। তবে এখানে খুতবা হবে না, যেহেতু ঈদের সালাত ঘরে ব্যক্তিগতভাবে যখন আদায় করা হবে তখন খুতবা অথবা মানে এর জন্য অন্য যে বিধানগুলো রয়েছে সেগুলো এখানে প্রযোজ্য হবে না। আমার বিরতিতে যাব, তার আগে যদি আপনি একটু বলতেন ওনার যে শেষ প্রশ্নটি, হাঁটুর সমস্যা, উনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন কি না, আর সেক্ষেত্রে উনি সেজদা কি টেবিলের উপর না, দিবেন? সামনে টেবিল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সামনে কোনো কিছু দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। উনি শূন্যে সেজদা দিবেন। আপনি সেজদা যতটুকু সম্ভব ঝুঁকে, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু সম্ভব ঝুঁকে আপনি সেজদা দিবেন। এক্ষেত্রে সিজদার জন্য আলাদা কোনো আয়োজন করার প্রয়োজন নেই। বালিশ, টেবিল, শূন্যে সেজদা দিবেন। এটা হচ্ছে তাকলিফ, এটা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই।
আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইয়ামু আরাফাত, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। ইয়ম আরাফা, আরাফা দিবস আমরা জানি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে বিশেষ কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং ফজিলতের কথা এই দিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটা আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধুমাত্র এই দিনের মানে একদিনের সিয়ামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য ক্ষমা করে দিবেন মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের কথা উল্লেখ করেছেন যে আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এই আশাবাদ ব্যক্ত করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দিনের অর্থাৎ ইয়ামে আরাফা এর সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানে ওই দিনের পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছরের গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তাই এই দিনের সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ফলে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়াম পালন করার জন্য উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন। তবে একটি মাসআলা এখানে আমরা উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে এই যে এই দিনের সিয়াম শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আরাফার ময়দানে অংশগ্রহণ করেননি, উপস্থিত হননি। যারা আরাফায় আছেন তারা রাখবেন না। হজের ইহরাম করে আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন, হজের ইহরাম করে আরাফার ময়দানে যারা উপস্থিত হয়েছেন তাদের ব্যাপারে জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এই দিনে সিয়াম পালন করা তাদের জন্য মাকরুহ বা অপছন্দনীয়। তার কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে এই দিনে যাতে করে আল্লাহর বান্দাগণ সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত করতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতে পারে এই দিনে অধিক পরিমাণে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করেননি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেননি তো তা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে স্পষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুধের পেয়ালা নিয়ে আসা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দেখিয়ে দুধ পান করেছেন, এই জন্য যাতে করে সবাই বুঝতে পারে যে এই দিনের এত ফজিলত থাকার পরেও ইহরাম করে যদি কেউ আরাফার ময়দানে হজের উদ্দেশ্যে গমন করে থাকে তার জন্য সুন্নাহ হচ্ছে তিনি এই দিনের সিয়াম পালন করবেন না, বরং এই দিনে তার জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই দোয়াটি করবেন। আরেকটি দোয়া এই দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, যে এই দিনে আমি এবং আমার পূর্ববর্তী যত নবীরা আছেন মানে সবাই যেই উত্তম যেই দোয়াটি করেছেন সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাই উত্তম হচ্ছে এই দিনে যেন বেশি বেশি করে এই দোয়াটি আমরা করতে পারি অধিক পরিমাণে। এরপরে আমরা যে বিষয়টি জানবো সেটা হলো যে আরাফাত দিবস ইতিমধ্যেই ঘোষিত হয়ে গিয়েছে, আমরা জানি সেটি হচ্ছে এই জুলাই মাসের 30 তারিখ। জুলাই মাসের 30 তারিখ হচ্ছে আরাফা দিবস, যেদিন সৌদি আরবে আরাফা দিবস হবে জি সেদিন আমরা রাখবো। সেদিন এখানে একটি কথা বলতে হয়, সেটা হলো এই একটা বিভ্রান্তি আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রচার বা প্রসার করার অপচেষ্টা একদল লোক চালাচ্ছেন। সেটা হলো যে আরাফার দিবসকে অনেকে 9 জিলহজ নির্দিষ্ট করে, মানে তারা এই কথা বোঝানোর জন্য চেষ্টা করতেছেন যে 9 জিলহজ আরাফার মানে দিবস সিয়াম পালন করা হবে। এই মাসআলাটি গলদ, এটি একটি বিভ্রান্তিকর মাসআলা। তার কারণ আমাদের দেশের সাথে সৌদি আরবে তো দিবসের পার্থক্য আছে। দিবসে তার কারণ হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে আরাফার দিবসের ব্যাপারে ইখতিলাফ নেই, যেহেতু এটি কোর্টের ফয়সালার মাধ্যমে সিদ্ধান্ত হয়, মানে সরকারিভাবে সিদ্ধান্ত হয়। আরাফার ময়দান তো সৌদি আরবে, জি জি, তাহলে সৌদি আরবের আরাফার ময়দান অর্থাৎ অকুস্থলে যেদিন হাজিরা উপস্থিত হবেন সেদিনকে আমাদের অনুসরণকে রোজা রাখতে হবে। যেটা সেটা হলো আরাফার দিবসটি নির্ভর করে আছে ওকুফে আরাফার সাথে সম্পৃক্ত। সুতরাং ওকুফে আরাফা যেদিন হয়ে থাকে সেদিনটাকে আরাফার দিন নির্ধারণ করতে হবে। এজন্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ তার আল জামি' আহকামিল কোরআনের মধ্যে তিনি উল্লেখ করেন যে হজের বিধানের ক্ষেত্রে সমগ্র পৃথিবীর মানুষগুলো, হজের বিধানের ক্ষেত্রে আবার বলছি সমস্ত পৃথিবীর মানুষগুলো মক্কার অনুগত হতে হবে, মক্কার সাথে তাদের মিল থাকতে হবে। কারণ মক্কার ভূগোলের সাথে হজের বিধানগুলো জড়িত, হজ ওখানেই হচ্ছে, যেহেতু হজের বিষয়টি ওখানেই হচ্ছে। ফলে এই কারণে যদি কোনো না কোনো কারণে যদি ভুলবশত আরাফার দিবস জিলহজ মাসের 8 তারিখ হয়ে যায়, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে আরাফার দিবস ভুলের কারণে যদি জিলহজ মাসের 8 তারিখ কোনো কারণে ঘোষণা করে দেওয়া হয়, যে আরাফার দিবসের ওকুফও হয়ে যাবে, হজও হয়ে যাবে এবং এই দিনের মানে সিয়াম ওই 8 তারিখেই পালন করতে হবে, যেহেতু ওকুফের সাথে এটি সম্পৃক্ত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার সিয়ামকে কিন্তু ওকুফে আরাফার সাথে সম্পৃক্ত করেছেন। এটাই হচ্ছে বিশুদ্ধ অভিমত। এই মাসআলার মধ্যে দ্বিমত নেই। তার কারণ হচ্ছে দুইটি। এক নম্বর কারণ হচ্ছে এটি সৌদি আরবের সাথে সম্পৃক্ত, যেহেতু আরাফা দিবস পৃথিবীতে আরাফার ময়দান একটাই,
এবং আরাফার উকুফ একটাই, তাই এটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, এই ক্ষেত্রে ইখতিলাফুল মাতারে, মানে যে মানে চন্দ্রের যেই উদয় এবং অস্তস্থলের যে একটা মানে বৈচিত্র্য রয়েছে, ভৌগোলিক যে পার্থক্য রয়েছে, এই পার্থক্য এই ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ হচ্ছে এই ইখতিলাফের উপর হুকুম এসে গিয়েছে। কোনো মাসআলার মধ্যে, যত ইখতিলাফি মাসআলার মধ্যে যখন কোনো হুকুম এসে যায়, মানে কোর্টের পক্ষ থেকে অথবা সুনির্দিষ্ট কর্তৃপক্ষ অথবা প্রশাসনের পক্ষ থেকে যখন নির্দেশনা এসে যায়, তখন সেখানে ইখতিলাফ করা হারাম, জায়েজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন। প্রিয় দর্শক, আমরা জানলাম সৌদি আরবের আরাফা ময়দানে যেদিন হাজিরা উপস্থিত হবেন সেদিনই ইয়াম আরাফা হবে এবং সেদিনই আমরা রোজা রাখবো। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি সারোয়ার বলছিলাম ঢাকা থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্বন্ধে একটা প্রশ্ন আছে, যে 10 দিন, প্রথম 10 দিন যে রোজা রাখা হয় তার বিশেষ কোনো ফজিলত আছে কিনা প্রথম 10 দিনের? জি, এই প্রশ্ন আমরা অনেক জায়গা শুনেছি যে ওই 10 রাতের ইবাদতকে, এক একটা রাতের ইবাদতকে আপনার শবে কদরের মতো সওয়াব দেওয়া হয়। মানে জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখলে, তাই না, ইবাদত করলে? জি জি। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। এবার প্রশ্ন করেছেন যে মানে প্রথম 10 দিনের রাতের ফজিলতের ব্যাপারে কোনো হাদিস এসেছে কিনা। প্রথম কথা হচ্ছে, না, এই রাতের জন্য আলাদা কোনো ফজিলতের হাদিস আসেনি। যে রেওয়ায়তটি উল্লেখ করা হয়ে থাকে এটি সালাফদের কারো কারো বক্তব্য, এবং এই বক্তব্যের ভিত্তি খুব বেশি নেই। বাকি সালাফদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে, মানে সাহাবি এবং সাহাবি পরবর্তী তাবিদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে। তারা এই 10 রাত্রেও রাত্রি জাগরণ করতেন এবং রাত্রে নফল বা তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল আদায় করতেন। যদি কেউ কিয়ামুল লাইল আদায় করে থাকেন তিনি করতে পারেন। তো এই রাতগুলো, এই দিবসগুলো যে মানে পুরা বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস এবং ফজিলতের দিবস, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, যেহেতু সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, যে এই 10 দিন হচ্ছে মানে দুনিয়ার যত দিবস রয়েছে সবগুলো দিবসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দিবস। সুতরাং এর মধ্যে যে কোনো নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যে বক্তব্যটি উল্লেখ করেছেন সেটি সহিহ সনদে সাব্যস্ত হয়নি। এটি সালাফদের মধ্যে 2 জনের বক্তব্য এই ক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু হাফেজ ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি এগুলোকে সনদের দিক থেকে নির্ভরযোগ্য বলেননি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো অ্যাড দেখতেছি, আপনাদেরকে তো দেখতেছি না। সেটা টেকনিক্যাল বিষয়, আপনার প্রশ্নটি করুন। ও জানাল ভাই, আপনাকে আমি আব্দুল মান্নান বলছিলাম টরন্টো থেকে। জি, বলুন। আপনি কেমন আছেন? ভালো আছেন আশা করি। জি, আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো যে আমরা যে কোরআন শরীফের যে 30টা পারা আছে তার ভিতর যে সূরা তাওবা, এই তাওবাতে যে বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আর কি একটু কি কেন নাই বা কি? জি, আপনার প্রশ্নটি পেয়েছি। একটু জানতে পারি কি? হ্যাঁ, জি। আর আরেকটি প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্ন হলো, ফজরের নামাজ কোনো কারণে যদি কাজা হয় তাহলে আমি কখন, যদি আমার ঘুম ভাঙলেই পড়ে নিব নাকি আমি একটা সময় আছে যে সেই সময় পড়ে নিব? এই দুটো প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনে 30 পারার সূরা যে তাওবা আছে সেখানে বিসমিল্লাহ নেই কেন? এটি প্রশ্ন নয়, এটা তো মানে একটা হয়তো কৌতূহল হতে পারে, প্রশ্ন নয়। জি, কোরআনে কারীমের সূরা তাওবার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিসমিল্লাহ লিখতে বলেননি, এই জন্য লেখা হয়নি। এটা খুবই সহজ কথা, প্রশ্নই আসে না। এটা, এই প্রশ্ন আমাদের মধ্যে আসার কোনো সুযোগ নেই, যেহেতু কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, ওহীর মাধ্যমে এসেছে। এখানে কেউ কিছু যুক্ত করতে পারে না, যেভাবে এসেছে সেভাবে ছিল। যেভাবে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বলেছেন সেভাবেই লেখা হয়েছে। মানে তওবার সাথে বিসমিল্লাহ লিখতে বলা হয়নি, এই জন্য লেখা হয়নি। সেটি এখন তো অনুসরণ করে আসা হচ্ছে। জি জি। আরেকটি প্রশ্ন, যদি কোনো কারণে ওনার ফজর নামাজ সময় মতো পড়তে না পারেন, এটা কখন পড়বেন? ফজরের সালাত যদি কোনো কারণে পড়তে না পারেন, যখন উঠবেন তখনই আদায় করে নেবেন, এটাই হচ্ছে ফজরের সালাতের বিধান। এক্ষেত্রে ডিলে করা এটা কবিরা গুনাহ। জি।
আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমি জি, পড়তে আপনার বলছি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি পড়তে বলছি সেন্ট্রাল রোড থেকে। জি বলুন। যে আমি বলতে চাচ্ছি যে আমরা মহিলারা কি কবর জিয়ারত করতে পারবো? বাবা মায়ের। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা আছে যে যদি কাজা নামাজ পড়ি, কাজা নামাজ ওয়াক্তে নামাজ পড়তে পারলাম না, পরের ওয়াক্তে পড়লাম, সেই সময় কি নয়জন দিয়ে বলতে হয় কাজা নামাজের সময়? ধন্যবাদ আপনাকে। মহিলারা কি বাবা মায়ের কবর জিয়ারত করতে পারবেন? না, মহিলারা কবর জিয়ারত করবেন না, তারা দোয়া করবেন, শুধুমাত্র দোয়া করবেন। কবরে গিয়ে কবর জিয়ারত মহিলারা করবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বরং নিষেধ করেননি শুধু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লাআনাতুল্লাহি যুওয়ারাতিল কবুর, যে আল্লাহ রাব্বুল আলামিনের লানত যারা কবর জিয়ারত করে থাকে, যে সমস্ত মুসলিম নারীরা, তাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপের কথা উল্লেখ করেছেন। সুতরাং মহিলারা কবর জিয়ারত করবে না, এটা হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। যদি এই মাসআলার মধ্যে আলেমদের বিভিন্ন বক্তব্য রয়েছে। তো তারা যে কোনো জায়গা থেকে বাবা মার দোয়া জন্য করবেন দোয়া শুধু। করবেন। আরেকটি প্রশ্ন, উনি বলছেন যে নামাজ যদি কাজা হয়ে যায়, তো নিয়তে কি নাওয়াইতুন এটা পড়তে হবে? প্রথম কথা হচ্ছে নামাজ কাজা হওয়ার কোনো সিস্টেমই নেই। মানে যদি নামাজ আপনি ইচ্ছাকৃতভাবে বা অলসতা করে অথবা অন্য কোনো ওজরের কারণে পড়তে পারেন না, সেখানে আপনার মাসআলা আসবে, সেটা স্পষ্ট করতে হবে, সেটা স্পষ্ট করেননি। দ্বিতীয় হচ্ছে নাওয়াইতুন, মানে এই ধরনের কোনো নিয়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও সাব্যস্ত হয়নি। সুতরাং আপনি যখন কোনো সালাত আদায় করতে পারেননি, যখনই স্কোপ হবে সাথে সাথে আদায় করে নেবেন। সেখানে সেই ওয়াক্তে নিয়ত মনে মনে নিয়ত করবেন। তা তো অবশ্যই, মানে সালাতে মুখে দাঁড়াবেন উচ্চারণ যখন, করার তখনই কোনো প্রয়োজন তিনি নেই। ওয়াক্তের নিয়ত করবেন, কিন্তু এর জন্য নাওয়াইতু আন উসাল্লি আলাইহি তার এই ধরনের কোনো কথা বলার প্রয়োজন নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাডভোকেট হাবিবুর রহমান নেত্রকোনা থেকে। জি বলুন। আমি প্রশ্ন করতে যাচ্ছি, আমি তাই হ্যাঁ, বেতনের নামাজ আমি 1 রাকাত পড়ি, 3 রাকাত পড়ি। হ্যাঁ, তাহলে আমি 1 রাকাত পড়ি, 3 রাকাত পড়ি, এবং মাঝে মাঝে হঠাৎ করে আমার দোয়া কুনুত পড়তে ভুলে যাই। এতে কি নামাজে কোনো সমস্যা হবে কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? পেয়েছি, জি ধন্যবাদ। দোয়া কুনুত পড়তে যদি ভুলে যান, আপনার সালাত হয়ে যাবে, সালাতের সমস্যা নেই। তবে দোয়া কুনুত পড়া সুন্নাহ, ভিতরের সালাতের মধ্যে দোয়া কুনুত পড়া সুন্নাহ। কারণ ভিতরের সালাতের একটা অতিরিক্ত বৈশিষ্ট্য হচ্ছে যে এই সালাতের মধ্যে দোয়াউল কুনুত যেটা রয়েছে, এটা আমরা করব, দোয়া করব। এখন আপনি ভিতরে সালাত আদায় করতেছেন, আপনি মানে সেটাই আসল সালাত, মানে সালাতের মূল যেই বৈশিষ্ট্য কুনুত, সেটাই ভুলে গিয়েছেন। তাহলে বোঝা গেল যে এত মনোযোগী সালাত আদায় করতেছেন যে মানে সালাতের আসল জিনিসটাই মানে ছুটে যাচ্ছে। এই জন্য মানে এটা খেয়াল রাখতে হবে যে আমরা আসলে সালাত আদায় করতেছি কি মানে আল্লাহ সন্তুষ্টির জন্য মনোযোগিতার সাথে, নাকি আসলে আমরা গাফেল, অমনোযোগী, অলস এই প্রকৃতির সালাত আদায় করছি। আমরা একটু নিজেদেরকে এই বিষয়ে মানে আত্মসমালোচনা করা দরকার আছে। মানে 1 রাকাত পড়ুন, 3 রাকাত পড়ুন, ঠিক আছে? না, দুইটাই জায়েজ, দুইটাই জায়েজ। 1 রাকাত পড়তে পারবেন, 3 রাকাত পড়তে পারবেন, দুইটাই জায়েজ। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না। তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আমাদের ঠিকানায় পাঠাতে পারেন। ঠিকানা: পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ইসলামের মহানুভবতা, মূল লেখক মোহাম্মদ সিদ্দিক আল মানশাবি। গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। ইসলামের মহানুভবতা এই গ্রন্থটি অনুবাদ করেছেন জুবায়ের হোসাইন রাফিকি। এই গ্রন্থটির মূল্য 200 টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা দেখে ইহুদি আলেমের ইসলাম গ্রহণ, এক ইহুদিকে অপবাদ থেকে বাঁচাতে ওহী নাজিল, হেদায়েত ও রহমত হিসেবে আমি প্রেরিত, আল্লাহ তোমাকে একটা পথ খুলে দেবেন, আমাদের ধর্মে প্রতারণা নেই, এটি কি আত্মা নয়? আমাদেরকে ক্ষমা করুন, তাকেও ক্ষমা করুন। তুমি কি তার অন্তর ফেরে দেখেছ? তুমি কি মানুষকে ধ্বংস করে দিলে? তোমরা এ বকরিতে বিষ মিশিয়েছ। আমাদের প্রতিবেশী ইহুদিকে সর্বপ্রথম দিও। আপনি বাদীর সাথে বসুন, যাও তোমরা স্বাধীন। আরও চমৎকার সব বিষয় রয়েছে মহানুভবতা প্রসঙ্গে, ইসলামের মহানুভবতা এই গ্রন্থে। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান, আপনারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বর 0171581989। আবারও বলছি 0171581989। যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি সম্পর্কে। ইসলামী মহানুভবতা, মোহাম্মদ সিদ্দিক আল মিনশাউইর এই বইটি ইসলামের যে উদারতা এবং প্রশস্ততা রয়েছে সে দিকগুলোকে টার্গেট করেছে। আমরা জানি যে ইসলাম একেবারেই সংকীর্ণতা মুক্ত। ইসলামের মধ্যে কোনো ধরনের সীমালঙ্ঘন নেই, কোনো ধরনের প্রান্তিকতা নেই, এবং ইসলাম সকল ধরনের ভিন্ন মত পোষণকারী অথবা ভিন্ন ধর্ম অবলম্বনকারী সবাইকেই ইসলাম মানবিক দিক থেকে সমান চোখে দেখে, ইনসাফের দিক থেকে সমান চোখে দেখে। এই বিষয়গুলো ইসলামের খুবই সৌন্দর্যমণ্ডিত দিক, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমরা জানার জন্য চেষ্টা করি। এক্ষেত্রে ইসলামোফোবিয়া নিয়ে যারা কাজ করছেন, হয়তো তারা ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে পারবেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ইসলাম সংকীর্ণ নয়। হয়তো আমরা মুসলিমরা ইসলামকে না জানার জন্য, পালন না করার জন্য সংকীর্ণ আচরণ করি। মুসলিমদের কারণে অনেক সময় ইসলামের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। আসলে আমরা ইসলামকে জানি, আমরা মহানুভব হই এবং ইসলামের যথার্থ প্রতিফলন ঘটাতে সচেষ্ট হই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।